হ্যালো বেস, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা রাখি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সবাই ভালো থাকুন এই কামনা করে আজকের নতুন ভিডিওটি আমি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেটা হচ্ছে নোংরা বশীকরণ, অর্থাৎ যে কোনো মহিলাকে বশীকরণ করার মাধ্যমে তার সাথে মিলন, সহবাস, সেক্স যা ইচ্ছা তাই করতে পারবেন। এক কথায় যার উপরে বশীকরণটি প্রয়োগ করুন না কেন, সে আপনার কে না গোলামের মতো থাকবে। আপনি যা বলবেন সে তাই শুনতে বাধ্য থাকবে। সে বিবাহিত বা অবিবাহিত বা কুমারী যেটাই হোক না কেন, সবার উপরে এটা প্রয়োগ করতে পারবেন। কিন্তু হ্যাঁ, ছেলের উপর এটা প্রয়োগ করতে যায়েন না। ছেলের উপর প্রয়োগ করতে গেলে এটা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি ছেলে একটা মেয়ের সাথে মিলন সহবাস করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই কাজটি করতে পারবেন। 100% সে মনে করেন যার উপরই প্রয়োগ করেন না কেন, সেই মেয়েটা আপনার সম্পূর্ণরূপে বশীকরণ হয়ে যাবে। আপনি প্রয়োগ না করা মাত্র এটা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, এ টু জেড বুঝিয়ে দিব। এগুলা একটু 19-20 করলে আপনার ক্ষতি হতে পারে, অর্থাৎ পুরো নিয়ম শুনে তারপরে কাজে লাগুন। ভিডিও টেনে দেখবেন না, দেখলে বুঝতে অসুবিধা হবে, আর বুঝতে অসুবিধা হলে কাজ হবে না। তো বিষয়টা লক্ষ্য রাখবেন। আর নতুন মানুষরা অধিকাংশ ভুল করে, যার কারণে কাজে সফল হয় না। এটা হচ্ছে সব থেকে বড় কারণ। তো কষ্ট করে এই পুরো ভিডিওটা দেখুন। আর স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন, এটা আমার ইমো নম্বর। ইমোতে এসে যোগাযোগ করতে পারবেন, যে কোনো প্রয়োজনে কথা বলতে পারবেন। তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, এই কাজটি করতে গেলে আপনার প্রথমত একটা জিনিস সংগ্রহ করতে হবে, সাদা কাগজ। এবং একটা লক্ষ্য রাখবেন যে সাদা কাগজটি যেন পাক পবিত্র হয়ে থাকে, অর্থাৎ কোনো যেন নোংরা আবর্জনা কোনো কিছু যেন ভরে না থাকে। একেবারে পবিত্র পাতা, একেবারে পবিত্র কাগজে আপনি নকশাটা লিখবেন। এবং দিনটা হতে হবে শুক্রবার। আমি আবারও বলতেছি, দিনটা হতে হবে শুক্রবার, অন্য দিন অঙ্কন করলে হবে না। শুক্রবারই অঙ্কন করতে হবে। শুক্রবার রাত 12টার আগ পর্যন্ত আপনি অঙ্কন করতে পারবেন, সমস্যা নাই। তো যখন অঙ্কন করবেন, নিলিবিলি পর্যায়ে অঙ্কন করবেন। নকশা অঙ্কন করতে করতে কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলা যাবে না, বলবেন না। 5 মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা অঙ্কন করতে হবে। ঠিক যেভাবে আছে ঠিক একইরূপভাবে নকশাটা সম্পূর্ণ করতে হবে। তো বন্ধুরা, 5 মিনিটের মধ্যে অঙ্কন করবেন। আর এই ছোট একটু নকশা 5 মিনিটের বেশি লাগার কথা না। এবং লাল কালি দিয়ে অঙ্কন করতে হবে। লাল কালি ব্যতীত কালো কালি বা রঙিন কালি যদি ব্যবহার করেন, নকশা কাজ করবে না, হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যায়। যে নিয়ম বলে দিচ্ছি ঠিক একইরূপভাবে অঙ্কন করবেন। একটু 19-20 করার চেষ্টা করবেন না, এটা আপনাদেরই ক্ষতি হবে। তো সাদা কাগজ লাল কালি দিয়ে এই নকশাটা অঙ্কন করে ফেলবেন। নকশাতে দেখতে পাচ্ছেন 1 নম্বর নাম, নিচে 1 নম্বর নাম এবং উপরে 2 নম্বর নাম। তো 1 নম্বর নামের জায়গায় মেয়ের নাম, 2 নম্বর নামের জায়গায় তার পিতা অথবা স্বামীর নাম। যেটা জানেন সেটা দিয়ে দিবেন, যে কোনো একজনের নাম দিলেই হবে, সমস্যা নাই। তো দেওয়ার পর নকশাটা কমপ্লিট করা হয়ে গেলে, নকশাটা আপনার বালিশের নিচে, আপনি যে বালিশে ঘুমান সেই বালিশের নিচে রেখে দিবেন। রেখে দেওয়ার পর এটা সময় নেবে 1 রাত যাওয়ার পর, 1 রাত এবং 1 বেলা। হ্যাঁ, 1 রাত 1 বেলার মতো যাবে। আবার 1 রাত পার হওয়ার পরেই ফলাফল পেতে পারেন। আবার অনেক সময় 1 বেলা চলে যায়। তো যাই হোক, মনে করেন 1 রাত 1 বেলার মধ্যে আপনি ফলাফলটা পেয়ে যাবেন। কাজ হয়েছে কি হয়নি আপনি নিজেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, খুবই সহজভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে যদি না বুঝতে পান, সেটা আপনাদের দুর্ভাগ্য। তারপরেও আপনার কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দিয়ে দিব। আমার থেকে সহজ নিয়মে সহজ নকশায় অন্য কোনো তান্ত্রিক দেয় কিনা জানি না। আমি কিতাব ঘেটে ঘেটে সব থেকে সহজগুলো আপনাদের মাঝে উপস্থাপিত করি। তো অবশ্যই আপনারা কাজ করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর যোগাযোগ করার ইচ্ছা থাকলে আপনার ইমোতে এসে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।